যারা আছেন তারা বলতেছেন এটা একটা বৃহৎ সরকারি সম্মিলিত ইসলামী ব্যাংক হবে, এই ব্যাংক ঘুরে দাঁড়াবে। আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন, ঢাল তলোয়ারহীন কোনো কিছু কি চলে? কোনো কিছু চলে না। আপনি মুনাফা কাটবেন, টাকা দিবেন না, আবার বলেন ব্যাংক শক্তিশালী হবে। এটা হাস্যকর বিষয়। আমাদেরকে আমাদেরকে বাধ্য করেছে এই রাস্তায় এসে। আমরা রাস্তায় আন্দোলন করার মানুষ না। আমরা কেউ ব্যবসা বাণিজ্য করি, কেউ চাকরি বাকরি করি, কেউ অসুস্থ বিভিন্নভাবে, কিন্তু আমরা রাস্তায় আন্দোলন করার মতন মানুষ না। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা উপায়ন্তর না পেয়ে আজকে আমরা এই রাজপথে এসেছি। আমাদের দাবি একটাই, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে, ইভেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের ব্যাংকগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিন। হেয়ার কাট যদি বলবৎ থাকে এই ব্যাংক কোনোদিনও দাঁড়াবে না। জাতির কাছে প্রশ্ন, আপনি কাটবেন আবার বলবেন সুস্থ হয়ে যাবেন, তা কি হবে? হবে না। আপনি স্বাভাবিক লেনদেন করেন, হেয়ার কাট প্রথা উঠিয়ে নেন, তাহলে দেখবেন ব্যাংক ঘুরে দাঁড়াবে। আমরা ব্যাংক মার্জারের বিপক্ষে না, ব্যাংক মার্জারের বিপক্ষে না, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। ব্যাংক মার্জার প্রয়োজনে হতেই পারে, কিন্তু তাই বলে এই আমানতকারীদের লভ্যাংশ কি আপনি কেটে দিবেন? আমানতকারীর যে আমানত আছে তা থেকে কমিয়ে দিবেন? এভাবে তো চলতে পারে না। আমরা কোথায় যাব? আমাদের লভ্যাংশ যদি আমাদেরকে কেটে দেন, আমরা চলবো কিভাবে? 24 এবং 25-এর 2 অর্থ বছরে এই লভ্যাংশের বিপরীতে আমরা জাকাতের টাকাও পরিশোধ করেছি। এই টাকার এখন কি হবে? আপনি বলছেন এখন নতুন করে যে আমাদের কাছ থেকে আমানত কেটে নেবেন। এটা কিভাবে সম্ভব? এই অন্যায়ের প্রতিবাদের জন্য আমরা আজকে রাজপথে এসেছি। সকালবেলা থেকে বাংলাদেশ ব্যাংক হয়ে এখন এই প্রেস ক্লাবের সামনে এসেছি। জাতির কাছে আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন, আমরা কি অন্যায় করেছি? কি অন্যায় করেছি? রাষ্ট্রের অন্যান্য সব কার্যক্রম স্বাভাবিক আছে, শুধুমাত্র আমাদের এই ব্যাংকিং চ্যানেলে এই ক্ষতিগ্রস্ত 5টি ব্যাংকে কোনো স্বাভাবিক কার্যক্রম নাই।